আমার এই পথ দিয়া আসবে রে দয়াল, এই পথ দিয়া আসবে আমি সদা তাকি রাহাত বাবা আশার পথে চাইয়া রে দয়াল আমার পথ দিয়া আসবে রে রাহাত বাবা, এই পথ দিয়া আসবে রে আমি সদাই তাকি আশা আর পন্ত ছাইয়া রে। বোগাটা ঠিক করে বলা শোনা যাচ্ছে। তুমি রইলা বুকে পাশান দিয়া তারা দিরে, তুমি রইলা বুকে পাশান দিয়া রে আমি সদাই তাকি আশার পথে চাইয়া রে রাহাত বাবা সদাই তাকি আশা আর পথে চাইয়া রে। বাউল গান শুধু ওলিয়া উলিয়াদের দরবারেই হয়ে থাকে এবং
যারা ওলি আল্লাহর প্রেমিক, আল্লাহ রাসূলের প্রেমিক, আল্লাহ রাসূলকে যারা ভালোবাসেন তারাই বাউল গানের আয়োজন করে। তো আজকের যে অনুষ্ঠানটা এটা একটা ভক্তের মিলন মেলা। আর আমি যে গানটা করছি আপনারা সবাই জানেন, সীতাকে যখন রাবণে হরণ করেছিল তখন শ্রীরাম তিনি ওনার খুঁজে বের হয়েছিলেন। আসলে ওনার একজন ভক্ত, রামের একজন ভক্ত, তিনি বহু বছর ধরে অপেক্ষায় এমনভাবে আছে যেন তিনি প্রতিদিনেই ফুল তুলে ওনার ঘর সাজায়, বাড়ি সাজায়, উঠান থেকে ওনার ঘর পর্যন্ত, ঘরের দরজা পর্যন্ত ফুল দিয়ে সাজিয়ে নিয়ে যায়। কখন জানি তার গুরু আসে, কারণ উনি শুনছে যে শ্রীরাম একদিন এই পথে আসবে। তাই ওনার গুরুকে পাওয়ার জন্য তিনি প্রত্যেক দিনেই এভাবে ফুল তুলে ঘর সাজাইতেন, বিছানা সাজাইতেন, বাড়ি সাজাইতেন। তিনি ভাবতেন যে আমার গুরু, আমি তো জানি না যদি আজকে এসে পড়ে, ওই আশায়। এবং ওই ভক্তের মন বাঞ্ছনা পূরণ করার জন্যই আমি মনে করি যে গুরু তো অবশ্যই জানে যে আমার একজন ভক্ত এখানে আমার জন্য অপেক্ষা করছে। তো শ্রীরাম যখন সীতাকে খুঁজে এই পথ দিয়ে যাচ্ছিল, ওই মহিলাটার কাছেই তিনি একটু রাস্তার খোঁজ এবং একটু পানি খাওয়ার জন্য উনি বললেন। আর ওই মহিলাটা যিনি ভক্ত ছিলেন, ওই মহিলাটা উনি নিজে খাইয়া একটা ফল আগে নিজে খাইতো, পরে গুরুর জন্য রাখতো, যে এই ফলটা যদি তিক্ত হয় তাহলে আমার গুরু যদি না খায়, যেটা মিষ্টি হইতো সেটাই গুরুর জন্য রাখতো। তো শ্রীরামের সাথে তেনার ভাই লক্ষণ ছিল, তিনি খুব রাগী ছিল। রামকে যদি কেউ কিছু বলতো এটা তিনি পছন্দ করতেন না, কারণ রামের ভক্তও তো উনি ছিল। তাই যখন ওই মহিলাটা এক জল পানি এবং এই এত খাবারগুলো নিয়ে সামনে আসলো, তখন বলল যে এটা আপনি কি করছেন, আপনি আমার দাদাকে এত খাবারটা কেন দিচ্ছেন? তো উনি কেঁদে কেঁদে বলল যে আমি তো জানি না আমার গুরু কোন খাবার পছন্দ করে, কিন্তু এটা আমার মন থেকে রেখেছি যে মিষ্টি খাবার তো অনেকেই পছন্দ করে, আমার গুরু যদি মিষ্টি খাবারটা খায়, এই জন্য আমি যেটা আমার কাছে মিষ্টি লেগেছে সেই ফলটাই আমি রেখেছি। তখন শ্রীরাম বলেছিল যে এত খাবারও যদি সেটা ভালোবাসার হয়, যদি প্রেমের মাধ্যমে হয়, এত খাবারটাও গুরুকে খাওয়ানো যায়, সেটা যদি মহব্বতের হয়, যদি সেটার মধ্যে গুরুর প্রেম থাকে। তো আজকের যে অনুষ্ঠানটা, এটা যদি গুরুর প্রেম থাকে অবশ্যই গুরু দেখা দিবে। তাই সাধক আসার পথে ছেলে থেকে বলে এই রাস্তাতে কথা জিজ্ঞাসা করি তোমায় না দেখিও, আমি জিজ্ঞাসা করি তোমায় না দেখিয়া রে বিশোধায় তাকে আশার পন্থে চাইয়া রে তালাবারে দিয়া আসবে রে বিশোধায় তাকি
পথে ছায়া মরণ এমন কষ্টের জিনিস, তাই ভক্ত বলে নিজেই মাইরা বাজা নিজেই ধইরা আজরাইল রে চৈত নদী কন্টিনিউ নিজে দয়া করিয়া দয়াল আমার প্রাণ নিজে দয়া